ভিডিওটা চোখের সামনে এসে গেছে, তাহলে একটু ভিডিওটা একটু দেখেই যান। তো এখানে আমি করেছি আজকে ডাল ভাপা। তো ডাল দিয়ে তো আমরা অনেক রকমের রিসার্চ করে থাকি, তো আজকে ডাল ভাপাটা একটু দেখে নিন আমি কীভাবে কী করেছি। পুরো ভিডিওটা আপনাদের কাছে দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি কেটে নিয়েছি চাল কুমড়। তো চাল কুমড় দিয়ে তো আমরা অনেক কিছুই খাই, চিংড়ি মাছ বলো, শুটকি বলো, নিরামিষ বলো, কোনো কিছু তো আর ছাড় দিই না। তো ভাবছি মুগ ডাল দিয়ে আর ছাড়বো কেন, তা আজকে করছি মুগ ডালটাকে ছিটিয়ে চাল কুমড় দিয়ে তরকারি, যেটা আমরা লাউ দিয়ে খাই। আর এই খোসাগুলিকেও ফেলবো না, একটু দেখে যান ভিডিওটা। এখানে 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, আদা বাটা দিয়ে দিলাম, চাল কুমড়গুলিকে ডুমডুম করে কেটে। এখন দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে স্টিমটা কমিয়ে দিচ্ছি যেন কুকটা হয়ে যায়। আর হ্যাঁ, আমার প্রত্যেক রেসিপিতে তেল কম দেওয়ার চেষ্টা করি, মশলা কম দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, বাস আর কি। মুগ ডালটাকে সিদ্ধ করে দিয়ে দিলাম, আর একটু লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে দিলাম। জমজমাট একটা রেসিপি বলে দিলাম। আর এদিকে নিয়ে নিচ্ছি স্কুশ। আজকে প্রচণ্ড পরিমাণে গরম, তার জন্য সব ঠান্ডা ঠান্ডা রান্না করব। তো ঠান্ডা খেয়ে খেয়ে কিন্তু গরম হয়ে যাব, এত টেস্টি রান্না আজকে হয়েছে। তো এখানে আমি কি করেছি, মটর ডাল নিয়েছি, নিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি, যেটা আমরা বলি খেসারির ডাল। তো এটাকে আমি ভালো করে পেস্ট করেছি। এখন কাঁচা লঙ্কা, আদা, শুকনো লঙ্কা একটা বাটা দিয়ে দিলাম, নুন, হলুদ, জিরে গুঁড়ো, গরম মশলা সব কিছু দিয়ে মেখে এখন একটা থালের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। ঘি দিলেও বেশ ভালো হয়, স্মেলটা ভালো আসে। আমি এখানে তেল দিয়েছি, দিয়ে এখন থালটার মধ্যে পুরোটাকে স্প্রেড করে নিয়ে নেব। বাস এইখানে কিন্তু আমার মোটামুটি 80% কাজ শেষ। এখন এটাকে জলের মধ্যে স্টিম করতে দিয়েছি ঠিক 10 থেকে 12 মিনিট। আর এই চাল কুমড়োর খোসাগুলি ওগুলি দিয়েও কালকে একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমার ডাল হচ্ছে, আর এদিকে আমার স্কোয়াশটাকে, আলুটাকে একটা কুকারের মধ্যে সিটি দিয়েছি, দিয়ে তবে এখন ভেজে নিচ্ছি। তাহলে কি হবে, একদম নরম মুলায়ম হয়ে যাবে। তো এদিকে আমার ভাজা শেষ হয়ে যাচ্ছে, আর এদিকে আমার কিন্তু ভাপাটা হয়ে গেছে। তো এইভাবে ডাল ভাপাটাকে কেটে এবার বরফি সাইজে কেটে বা স্কোয়ার শেপ, যার যেটা ভালো লাগে। আমি স্কোয়ার করে আজকে কেটে নিয়েছি। কেটে এখন এটাকে সুন্দর করে তুলে নেব, একদম সুন্দরভাবে উঠে যাবে থাল থেকে, নো টেনশন। এটাকে আমি তুলে এখন পিস পিস করে নিয়ে নিলাম। তো এই ভাপাটাকে আপনি অনেক সময় ঘরের মধ্যে ভেজে রেখে দিতে পারবেন, 3-4 দিনের জন্য রেখে স্টোর করে খাওয়া যেতে পারে। তো সামান্য তেল দিয়ে এটাকে আগে কড়াইতে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আবার গোটা 5 ফোড়ন, দিয়ে জিরে, আদা, ধনে, গরম মশলা সব কিছু দিয়ে নুন হলুদ দিয়ে কষিয়ে তেল ছাড়লে তবে মশলাটা থেকে দিয়ে দেব আমি এখানে স্কোয়াশ, আলু আর আমার ডালের ধোকাগুলি। এখন দুটো আলুকেও আমি সিদ্ধ করেছিলাম, যে এগুলি ভেঙে নরম করে দিচ্ছি। দিয়ে দিলাম গরম জল, দিয়ে এখন ঢাকা উতরিয়ে উঠলেই নামিয়ে নেব। তো এখানে ঘি, গরম মশলা অপশনাল। তো আমি এখানে করে নিচ্ছি দুপুরের থালি প্রিপারেশন। তো আমি এখানে ভাত নিয়ে নিলাম, নিয়ে এখন নিচ্ছি ডালের ভাপা গ্রেভি। তো এটাকে পেঁয়াজ রসুন দিয়েও খাওয়া যেতে পারে, বাট এটা নিরামিষ বেশ ভালো হয়, সেজন্য আমি এইভাবেই করেছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন।